এখন বিষয়টা হলো দুনিয়াতে তো বিভিন্ন ধরনের মানুষের গড়া তন্ত্র মন্ত্র রয়েছে, যেমন সমাজতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, পরিবারতন্ত্র। যে তন্ত্রগুলোর মাধ্যমে এক শ্রেণীর মানুষ চায় যে দুনিয়ার জমিনে তাদের মতাদর্শ, অর্থাৎ তাদের তৈরি করা আইন কানুন এগুলা বজায় থাকুক। কিন্তু এই জমিন আল্লাহর, এবং মানুষকে দুনিয়াতে এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খেলাফতের খলিফা হিসেবে পাঠিয়েছে। সেজন্য আল্লাহ পাক যেটা চান সেটা হলো যে সমস্ত মানব জাতি যাতে আল্লাহ তাআলার তন্ত্রমন্ত্র অনুযায়ী, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, আল্লাহ তাআলার দ্বীন অনুযায়ী আল্লাহ তাআলার হুকুমকে পালন করে। সেই জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠানো হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী তার কওমকে, তার গোত্র সমুদায়কে কি বলছেন? হে আমার জাতি, যে অথবা হে আমার গোত্র, অথবা হে আমার লোক সকল, তোমরা কি করো? আল্লাহ তাআলা একত্ববাদের দিকে চলে আসো। এখন আল্লাহ তাআলার একত্ববাদটা কি? আল্লাহ তাআলার একত্ববাদটা হলো যে সব কিছুর ঊর্ধ্বে হবে আল্লাহ তাআলার হুকুম। অর্থাৎ আমি হাঁটতেছি, খাইতেছি, চলতেছি, আমি যাই কিছু করি না কেন, সব কিছু আল্লাহ তাআলার হুকুমে হবে। আমি জমিনে ব্যবসা করতেছি, সে ব্যবসাটাও আল্লাহ তাআলার হুকুমে হবে। আমি একটা ব্যাংকিং সিস্টেমে চলতেছি, সেই ব্যাংকিং সিস্টেমটাও আল্লাহ তাআলার হুকুমে বা রাসূলের তরিকায় হবে। এটাই হলো আল্লাহ তাআলার মূল উদ্দেশ্য। এখন এই ব্যবস্থাটা প্রতিষ্ঠা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বিষয়টা নিয়ে সমস্ত মানবজাতিকে ডাকলেন এবং তাদের দিকে একটা বার্তা পাঠালেন যে হে মানবজাতি, তোমরা আল্লাহ তাআলার একত্ববাদের দিকে আসো এবং এক আল্লাহর নিয়ম কানুনের কাছে বশ্যতা স্বীকার করো, আনুগত্য স্বীকার করো। তো তখনকার যে মানবজাতি, তখনকার যে মানুষ সম্প্রদায় ছিল, তারা কিন্তু আল্লাহ যে সৃষ্টিকর্তা সেটাকে কিন্তু অমান্য করেনি। কিন্তু তারা অবশ্যই স্বীকার করে যে সৃষ্টিকর্তা একজন রয়েছে। তারা যে জিনিসটা অমান্য করেছে সেটা হলো তারা আল্লাহ তাআলার নিয়ম কানুনকে মানতে পারেনি এবং এই আল্লাহ তাআলাকে নিয়ম কানুনে আনুগত্য করতে পারেনি। কারণ এখানে আল্লাহ তাআলার নিয়ম কানুন বা ইসলামী তন্ত্র বা শরীয়ত তন্ত্রকে যদি তারা মানে, তাহলে তাদের যে মাতবরি, জমিনে তাদের যে মাতবরি সেটা চলে যায়। কিন্তু তারা সেই মাতবরি ছাড়তে রাজি হয়নি। এই জন্য তারা নবী রাসূলদের বিরোধিতা করেছে। অনেক নবী রাসূলদের কী করেছে? হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সর্বশেষ নবী হিসেবে দুনিয়াতে আসলেন, তো আল্লাহ তাআলা ওনাকে অনেক বড় একটা হ্যাকমত দিয়ে পাঠিয়েছেন। যে হ্যাকমতের কারণে উনি দুনিয়াতে আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম করে গেছে। উনি যখন মক্কা জীবনে ছিলেন তখন কিন্তু শরিয়াতের ব্যাপারে কোনো কথা বলেন। উনি শুধু এতটুকু বলেছেন যে আল্লাহকে এক হিসেবে মানেন। উনি যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন অত্যাচারিত হয়ে, তখন কিন্তু সেই মদিনাতে যে কোনো শরীয়তন্ত্র কায়েম করেননি। উনি সমস্ত মদিনার বাসীদেরকে একত্রিত করলেন, তাদেরকে নিয়ে বিভিন্ন গোত্র সম্প্রদায়, বিভিন্ন ধর্মের লোকদেরকে নিয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করলেন এবং উনি রাষ্ট্রের প্রধান হলেন। এটা একটা হ্যাকমত। উনি যদি প্রথমে যাই সেখানে শরীয়তন্ত্রের কথা বলতেন, তাহলে কিন্তু এমন একটি ঐক্যের রাষ্ট্র গঠন করা সম্ভব হতো না। ফলে কি হলো? সবাই ওনার কাছে আনুগত্য স্বীকার করলো এবং সেই আনুগত্যের ভিত্তিতে ধীরে ধীরে এই মদিনা রাষ্ট্রটি কী হলো? সুসংগঠিত হলো, যেখানে ইসলামের নিয়মকানুনগুলি আস্তে আস্তে শক্তিশালী হতে শুরু করলো। এরপর যখন ইসলামের শক্তি বাড়ল, ইসলামের পায়ের নিচের মাটি আরও শক্ত হলো, তখন তামাম পৃথিবীতে ইসলামী শাসন অনুশাসনকে উনি কায়েম করার জন্য ইসলামী নিয়মগুলিকে কী করলো? আস্তে আস্তে ছড়ায় দিতে লাগলো। আর তখন থেকেই শুরু হলো সমস্ত পৃথিবীতে আল্লাহ তাআলার খেলাফত এবং শরীয়তন্ত্র শুরু হলো। এখন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমাদের কি শিক্ষা? যে আগে আমাকে কী করতে হবে? সিস্টেমে ঢুকতে হবে। সিস্টেমে যদি আমি ঢুকতে না পারি, তাহলে তো আমি সিস্টেম চেঞ্জ করতে পারবো। আজকে দেখেন
যে আমাদের এই সমাজ ব্যবস্থায় কী প্রচলিত। এটা একটা সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। এটা খ্রিস্টানদের তৈরিকৃত বানানো রাজনৈতিক ব্যবস্থা, যেগুলা ভাঙার জন্য আমাকে কী করতে হবে, ওরকম শক্তিশালী হতে হবে। আজকে আমার হাতে কিছুই নেই, আমার হাতে কোনো টেকনোলজি নেই। আমি আজকে যে মোবাইল দিয়ে কথা বলতেছি, সেই মোবাইলের স্যাটেলাইট সিস্টেমও ওদের কাছে। মোবাইলের যত আমরা যে ইথার মাধ্যমে মোবাইলের কমিউনিকেশন করতেছি, সেটাও ওদের কাছে। অস্ত্রশক্তি বলেন, পরমাণু শক্তি বলেন, সব কিছু ওদের কাছে। তাহলে এমন একটা শক্তিশালী ব্যবস্থাকে ভেঙে চুরে আমি যখন একটা ইসলামী ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে যাব, তখন আমাকে তৈরি হতে হবে। আর তৈরি হওয়ার জন্যই আমাকে এই ব্যবস্থার মধ্যে ঢুকতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজটি করতেছে। আগে সিস্টেমে ঢুকো, নিজেকে শক্তিশালী করো, নিজেকে প্রতিষ্ঠিত করো, মানুষকে বোঝাও কোনটি সঠিক কোনটি ব্যাঠিক। আর মানুষ যখন বুঝতে পারবে, মানুষ যখন ন্যায় ইনসাফের ইসলামের সৌন্দর্যকে বুঝতে পারবে, তখন মানুষ দলে দলে ইসলামের দিকে ঝুঁকবে। তখন তাদের দ্বারা ইসলামের শরিয়ত ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা একেবারে সহজ হবে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। ধন্যবাদ সবাই।